আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, যে যেটি হলো যাদেরকে কুকুরে দংশন করে বা কুকুরে কামড়ায়, তাড়া করে, ইত্যাদি ইত্যাদি। তো কুকুর বিশেষ কয়েকটি কারণে অন্য হয়ে থাকে বা কোনো কারণবশত মানুষকে কামড়াতে থাকে বা কেমড়ে নেয়। তো তার চিকিৎসা, কোরআনি চিকিৎসা। তো দেখুন, এটা হলো সম্পূর্ণ কোরআনি চিকিৎসা। এবং যদি আপনারা চিরতরের মতো তার বিষ থেকে নিরুপায় খুঁজতে চান, তাহলে আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে এখানে দেখুন, স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, কুকুরে দংশন করিলে তাহার তদ্বির। অর্থাৎ কাউকে যদি কুকুর কামড়ায় তাহার তদ্বির। কাহাকেও কুকুর দংশন করিলে সমপরিমাণ পানি ও কান্দেসিয়া, অর্থাৎ কান্দেসিয়া বলে এক প্রকার আখের গুড় পাওয়া যায়। ওই কান্দেসিয়া আখের গুড় মিশ্রিত করিয়া ইহার উপর নিম্নলিখিত দোয়া বিসমিল্লা সহ 7 বার পাঠ করতে হবে। এই যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা বিসমিল্লা সহ আপনাকে 7 বার পাঠ করতে হবে। আগে এখানে বলে নিই, তারপরে এটাও বলছি যে দোয়াটা। তো বিসমিল্লাহ সহ 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করার পর যেটি করতে হবে সেটি হলো দম করিবে এবং ইহা দংশিত ব্যক্তিকে খাইতে দিবে। অর্থাৎ যাকে কুকুরে কামড়ে নিয়েছে তাকে এই যে দোয়াটা, মন্ত্রটা বা এই যে আয়াতটা, এটা আপনাদেরকে পাঠ করতে হবে বা তেলাওয়াত করতে হবে, কি বলতে হবে। এটা পড়ার পরে, তেলাওয়াত করার পর আপনাকে ওই গুড় মিশ্রিত পানিতে আপনাকে ফুঁক দিতে হবে। দেওয়ার পরে যে ব্যক্তিকে কুকুরে কামড়েছে তাকে খেতে দিতে হবে। এবং দোয়াটি হলো, এখানে দেখুন আপনার স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল কাবাতি মিন শাররি কুল্লি আকবা ওয়া হাব্বা